তারকারাজি চলবে, ওই যে চাবি মেরে দিছে, এদের পাওয়ার আর কমে না, সবসময় ফুল পাওয়ারে থাকে। কথা বলেন, আমাদের দুনিয়ার ঘড়ির ব্যাটারি যদি ডাউন হয় ঘড়ি আর চলে না, ঠিক কি চলে? আল্লাহর প্রদত্ত যে ঘড়ি, এটার ব্যাটারি কোনো সময় ডাউন হয় না, সব সময় চার্জেই থাকে। তো প্রিয় ভাইগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, গরু ছাগল উট দুম্বা ভেড়া বকরি ঘাস মাছ, তারপরে বাঁশ আম গাছ নিম গাছ তেঁতুল গাছ আপেল গাছ কমলা গাছ, এগুলো না বানায়া আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে বকরি বানাতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ ঘোড়া বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে সাপ বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জিন বানাতে পারতেন। কথা কন না কেন? আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাও বানাতে পারতেন। তো ফেরেশতা চাইতে মানুষের দাম অনেক বেশি। কথা কন। মাটির মানুষ হলো তোমার খলিফা মহান, ফেরেশতাদের ঊর্ধ্বে আসন পেল যে ইনসান। মাটির মানুষ হলো তোমার খলিফা মহান, ফেরেশতাদের ঊর্ধ্বে আসন পেল যে ইনসান। মখলুকাতের মালিক আল্লাহ আলিমুল গায়েব, স্রষ্টা মহান খালিক আল্লাহ আলিমুল গায়েব। দুঃখ সুখের আলো ছায়ায় মানুষ গড়ি ধুলির ধরায়, নিজে হলেন আশিক আল্লাহ আলিমুল গায়েব। মখলুকাতের মালিক আল্লাহ আলিমুল গায়েব, স্রষ্টা মহান খালিক আল্লাহ আলিমুল গায়েব। তাহলে সবারই শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এতে কি আল্লাহর ভুল হয়েছে নাকি? ভুলে তো দেখতেছি। তার কারণ আল্লাহর ভুল এই যে আমরা যেভাবে দুনিয়াতে যেভাবে চলাফেরা করতেছি, অগাধ মেলামেশা, নারী পুরুষ, কোনো ভেদাভেদ নাই, গুনার কোনো সীমা রেখা নাই, গুনাহ করতে করতে অন্তর কালো করে ফেলেছি। তাহলে আল্লাহ কি ভুল করছে? আল্লাহ ভুল করেন নাই। আল্লাহ সৃষ্টি করার পর বলছে বান্দা গুনাহ করবে, এটা বান্দার গুণ, আর আমি আল্লাহর গুণ হলো বান্দাকে মাফ করে দেওয়া। তাই বান্দা ভুল করার পরে যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমি আল্লাহর আর সহ্য হয় না, আমি আল্লাহ মাফ করে দিই। যে আল্লাহ এত মায়া করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করতে চাই, যেহেতু সামনে আসতেছে কি মাস? রমজান মাস। কথা বল ঠিক কিনা? সামনের মাসটা কি? রমজান মাস। নিয়ামতে ভরা মাস, বরকতে ভরা মাস, সাকিনায় ভরা মাস, গুনাহ মাফের মাস, কোরআন নাজিলের মাস। কথা বলেন, হাজার মাসের চেয়েও উত্তম রজনী আছে এই মাসে, লাইলাতুল কদরের মাস। কথা বলেন ঠিক কিনা? কিসের মাস? লাইলাতুল কদরের মাস, কোরআন নাজিলের মাস। যত কিতাব আসমান থেকে অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাব এই রমজান মাসেই অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ কোন?
আমি আপনাদেরকে রমজানুল কারীম মাসে রোজা, এই রোজার বৈজ্ঞানিক উপকারিতা আছে 7টি। কয়টি বাবা? বৈজ্ঞানিক উপকারিতা, কোরআন ভিত্তিক উপকারিতা, হাদিস ভিত্তিক উপকারিতা আছে কয়টা? 7টা। তার মধ্যে 1 নম্বর হলো, আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি সহজে বুড়ো হবেন না। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান বলতেছে। তবে রোজাটা হতে হবে কি একদম সঠিক, হালাল উপার্জনের হতে হবে। সেহরি ইফতার যা পড়বেন এটা যেন হালাল হয়, যা খাবেন যেন হালাল হয়। এক কথায় রমজান মাসে কি হারাম কাজ করা যায়? বাকি মাসে করা যায়, রমজানে করা যায়, বাকি মাসে করা যায় না। তো রমজান মাসে কি সুদ খাওয়া যায়? তাহলে বাকি মাসে খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায় না। না, আল্লাহ, আপনারা তো ওয়াজ সবে জানেন, তা আমি আর কি ওয়াজ করবো? কেন আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তিটা রমজান মাসে পূর্ণ রোজা রাখবে, ভাবে প্রত্যেক বছর রোজা চালিয়ে যাবে, মাঝে মাঝে নফল রোজাগুলো করবে, ওই মানুষটি সহজে বুড়ো হবে না। এই মানুষটি কি সহজে বুড়ো হবে না? এমনও মানুষ সমাজে আছে 80 বছর বয়স, এখনো মাথার চুল একটাও পাকেনি। বোঝাবেন না কেন? 90 বছর, 100 বছর বয়স আমার দেখা, 100 বছর বয়স মুরব্বীর জিজ্ঞাসা করলাম, চাচা 100 বছর বয়স কত? 102 বছর বয়স, এখনো কোরআন শরীফ চশমা ছাড়াই পড়ে। কথা বলে, চশমা ছাড়াও এখনো কোরআন পড়ে, লাঠি ছাড়া হাঁটে। আল্লাহু আকবার। এরকম মানুষও সমাজে আছে না নাই? তবে খুব কম। তবে কি খুব কম পাওয়া যায়। এমনও মানুষ, এই যে কয়েকদিন আগে একটা কবর খনন করা হলো, একজন হাফেজ সাহেব, যুবক মানুষ, কত 27-28 বছর বয়স, 10 বছর আগে মারা গেছে। কয় বছর আগে? 10 বছর আগে মারা গেছে। আমাদের বাংলাদেশেই 10 বছর আগে মারা গেছে একজন হাফেজ সাহেব। 17 কত, এই 25, 26, 27 এরকম বয়স হবে, মারা গেছে। 10 বছর পরে কোনো কারণে তার কবরটাকে ট্রান্সফার করা লাগে, খুঁড়ে দেখে আমার ভাইয়েরা যেরকম রাখছে ওরকমই আছে, বরংস চেহারা আরো নূর হয়ে গেছে, চেহারা গ্লেজ করতেছে, মুখটা একটু ফাঁক, আমি নিজের চোখে দেখেছি, মুখটা একটু ফাঁক, হাসতেছে। সুবহানাল্লাহ। ভাই, এরকম মউত, এরকম কবরে থাকা কয়জনের নসিবে জোটে? এজন্য আমার ভাইয়ের রোজার বৈজ্ঞানিক উপকারিতা কয়টি? 7টি। 1 নম্বরে, আপনি যদি নফল রোজা এবং রমজানের রোজাগুলো প্রত্যেক বছর আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে সহজে বুড়া হবেন না। 2 নম্বর হলো, ডায়াবেটিক্স এর ঝুঁকি কমায়। রোজাদার যারা ডায়াবেটিস যে রোগটা আছে, এর ঝুঁকিটা কমিয়ে দেয়। এমনও হতে পারে রোজার মাধ্যমে আল্লাহ ডায়াবেটিস থেকে তাকে মুক্ত দিয়ে দেন। 3 নম্বরে, ওজনটা কমে যায়। 3 নম্বর কি হয়? দেহের ওজন কমে। দেহের ওজন যদি বেশি হয়, তাহলে ডাক্তার এবং সায়েন্স বলছে, কোরআন সুন্নাহ বলছে, দেহের ওজন বেশি হলে তার হাইট অনুযায়ী, তার মানে বডি ফিটনেস অনুযায়ী ওয়েট যদি বেশি হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। রক্তচাপ এবং কিডনি, লিভার, বিভিন্ন রোগে সে আক্রান্ত হতে পারে, এটা 100% সিউরিটি। বিধায় রমজানের রোজা রাখবেন, নফল রোজা। রাসূল যেমন সপ্তাহে 2টা রোজা রাখতেন, আপনার সোমবার আর আপনার বৃহস্পতিবার, সোমবার আর কি বৃহস্পতিবার, কোন করে আবার সোমবার মঙ্গলবার, এভাবে আপনি রমজান আপনার কি বলে সপ্তাহে 2টা করে রোজা রাখবেন, মাসে রোজা রাখবেন, নফল রোজা আর বাৎসরিক রোজা তো আছেই। এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন, এই রোজার কারণে আপনার ওয়েট, ওজনটা কমে যাবে। তারপরে আসেন 4 নম্বরে, স্ট্রোক। কি? স্ট্রোক, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। যে ব্যক্তিরা রোজা রাখবে সব সময়ের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তিটার মরণ আগ পর্যন্ত তার স্ট্রোক এই জনিত কোনো রোগে তিনি ইন্তেকাল করবে না। তার মৌতটা হবে বিছানায় শুয়ে আছে,
আস্তে করে ওখানেই শেষ। অথবা তার মৌত হবে যায় নামাজে, অথবা তার মৌত হবে ঈদের মাঠে, অথবা জুমার দিন, অথবা সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় তার মৌত হবে, অথবা শুক্রবার রাতে হবে, বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, শুক্রবার যে রাত, বৃহস্পতিবার দিনগত রাত। আমার ভাইয়েরা, এরকম সময় তার মৌত হবে, অথবা আল্লাহ কবুল করলে মক্কা মদিনাও মৌত হতে পারে। আর রাসূল তো বলেছেন যে জান্নাতুল বাকিয়ায়, জান্নাতুল মুআল্লায় যাকে দাফন করা হবে তারা সবাই জান্নাত। এজন্য দোয়া করতে হয় যে আল্লাহ তুমি যদি মৌত দাও মক্কা মদিনায় দিও, যে রাসূলের পাশে থাকি, জান্নাতুল বাকিয়াতে যেন রাসূলের পাশে ঘুমাতে পারি। আল্লাহ যদি মৌত দেয় নামাজরত অবস্থায় মৌত দিও। আল্লাহ গানের প্যান্ডেলে মৌত দিও না, সিনেমার হলে মৌত দিও না, আল্লাহ এরকম ঝগড়া ঝাঁটিতে মৌত দিও না রব্বুল আলামিন। সুদখোর অবস্থায় মৌত দিও না, ঘুষখোর অবস্থায় মৌত দিও না, জিনাখোর অবস্থায় মৌত দিও না, আল্লাহ মৌত দিও জান্নাতি মৌত। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, 5 নম্বরে রোজা রাখলে কোলেস্টেরল কমায় দেয়, আর 6 নম্বরে রোজা রাখলে রক্তচাপ কমায়, 7 নম্বরে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। তাহলে এই 7টি, আবার বলছি যে রোজার বৈজ্ঞানিক কয়টা উপকারিতা হলো 7টি। 1 নাম্বার, আপনি সহজে বুড়া হবেন না। 2 নাম্বার, ডায়াবেটিসের ঝুঁকি কমাবে। 3 নাম্বার, এই রোজা আপনার ওজন কমিয়ে দিবে। 4 নাম্বার, স্ট্রোক রোগটা কমাবে। 5 নাম্বার, কোলেস্টেরল কমাবে। 6 নাম্বার, রক্তচাপ কমাবে, এবং 7 নাম্বার, ক্যান্সারের ঝুঁকি কমাবে। এই 7টি রোজা রাখলে, এই 7টি বৈজ্ঞানিক উপকারিতা আপনার দেহের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।